আমাদের মধ্যে সেই প্রেম কই, আমাদের মধ্যে সেই ভালোবাসা কই, আমাদের মধ্যে সেই গরিবের উপরে দরদটা কই, আমাদের মধ্যে সেই ইনসাফটা কই, আমাদের মধ্যে সেই ইনসানিয়াতটা কই, আমাদের মধ্যে সেই মানববন্ধন কই, আমাদের মধ্যে সেই রাষ্ট্রের প্রেম, সার্বভৌমত্ব নিরাপদে রাখার যে আদর্শ রাসূলুল্লাহ দিয়েছে সেগুলো কই, আমাদের মধ্যে সেই আল্লাহ সৃষ্টির উপরে মায়া মমতা কই। আল্লাহ নবী জানিয়ে দিলেন কেউ যদি আল্লাহর সৃষ্টিকে ভালোবাসে আমার আল্লাহ পাক অবশ্যই তিনাকে সাহায্য ভালোবাসবে। আমাদের মধ্যে কই এখন তো মানুষ পশু থেকেও খারাপ হয়ে গেছে। মিডিয়া গুলো খুলুন দেখুন না, পিটাতে 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 মানুষকে মেরে ফেলছে। অস্ত্রের উপরে কোপের উপরে কোপ, কোপের উপরে কোপ, মারতে মারতে মানুষকে মেরে ফেলছে। রিসেন্ট দেখছিলাম, সম্ভবত স্বামী হবে, কেন লেখা আছে মাথা গরমে মানুষ কত বিপদে পড়ে। স্ত্রীকে কুপিয়েই যাচ্ছে একটা মহিলা, বাচ্চাগুলো তার দাঁড়িয়ে আছে তার সামনে। আমি জানি না তার ধর্মীয় পরিচয়, আমি জানি না, আমি এতটুকু জানি এই রকম অন্যায় সমাজে হবে আর আমরা বলবো ইসলামকে মানি, এটা একটা নাটক। এই রকম সমাজে জুলুমকে বন্ধ করার নাম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাকে বন্ধ করতে হবে, এই জুলুম বন্ধ করতে হবে। সে যে কোনো জায়গায় হোক, নারীদের উপরে অত্যাচার হবে, জুলুম হবে, সে তিলোত্তমা বোন হোক আর কাশ্মীরের আসিফা হোক, যেখানেই জুলুম হোক না কেন এই নারীদের উপরে জুলুমকে বন্ধ করার নাম ইসলাম। দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, এক শ্রেণীর মানুষ পাপ করার জন্য যাবে, আর এক শ্রেণীর মানুষ পাপের বিরোধী না করার জন্য জাহান্নামে যাবে। শুনছেন তো বাবা? ভাববেন আমি পাপ করি না, কিন্তু পাপের বিরোধী করে না, করি না, এই কারণেও জাহান্নামে যেতে হবে। ইসলাম পাপকে মিটাবার নাম। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছে। আজকে কি হচ্ছে সমাজে বলুন? এই নিশ্চয়ই আপনারা সবাই শুনেছেন, এই গত পরশুদিন সম্ভবত না গতকালকে, পরশুদিনই আমার দেশের কাশ্মীরে একদল মানুষ বেড়াতে গিয়েছিল, তাদের উপরে নির্মমভাবে অনর্গল গুলি চালিয়ে 26, 27, 28 জন ভারতীয়কে হত্যা করল। তারা কারা? তারা কোথা থেকে এসেছে? আমার থেকে ভালো যারা ইন্টেলিজেন্ট ডিপার্টমেন্ট আছে, দেশের মাথায় আছে, তারা ভালো বুঝবে। আমি অত বেশি বুঝি না, আমি একটা জিনিস বুঝি, যারা মেরেছে তারা জালিম, যারা মরেছে তারা মজলুম। সে মজলুমের কোন ধর্ম আমার দেখার দরকার নেই, আমার জানারও দরকার নেই। আমি এতটুকু জানি মানুষ সে, তাকে সৃষ্টিকর্তা বানিয়েছে, যে সৃষ্টিকর্তা আমাকেও বানিয়েছে। অতএব আমাকে সৃষ্টিকর্তা অধিকার দেয় না যে তুই আমার সৃষ্টিকে মার। শুনছেন তো নাকি? তাহলে এই যে অন্যায়, এই যে জুলুম, এই জুলুমকে বন্ধ করার নাম হলো ইসলাম। এই জুলুমকে মিটাবার নাম ইসলাম। কিন্তু আজকে আমরা কোথায় করছিটা কি? এলি আমাদের কোনো চর্চা, এলি আমাদের কোনো আলোচনা, এলি আমাদের কোনো চিন্তা ভাবনা আছে? না। মনে রাখবেন, কারো ঘরে যদি আগুন ধরে, হয়তো আপনি মনে করবেন ওর বাড়িতে আগুন লেগেছে, তা আমি কি করব? কিন্তু আগুনের খসলত হলো এটা, একটা বাড়ি পোড়ানো হয়ে গেলে অন্যটাকে পোড়ানোর জন্য যাবে, কেননা আগুন কোনদিন তার ক্ষুধা নিবারণ হয় না, তার কাজই হলো পুড়িয়ে যাওয়া। একটা কেন 100টা বাড়ি দিলে আরো সে পোড়াতে চাইবে, 1 লাখ বাড়ি দিলে আরো পোড়াতে লাগবে। এই সমাজে যারা মানবরূপী পশু হয়, সমাজ বিরোধী যারা হয়,
যারা মানুষকে খুন করা পছন্দ করে, মানুষের উপরে আতঙ্ক প্রতিষ্ঠিত করা পছন্দ করে, মানুষকে জুলুম করা পছন্দ করে, বা নিজেদের রাজগদিকে টিকাবার নেশাতে পাগল হয়ে যায়, তারা নিজের ধর্ম বোঝে না, নিজের মানুষ বোঝে না, নিজের আত্মীয় বোঝে না, নিজের পাড়া প্রতিবেশী বোঝে না, নিজের সন্তান বোঝে না, তারা একটাই জিনিস বোঝে, আমি কি করে মাথা তুলে থাকবো। এই অমানুষগুলোর বিরুদ্ধে লড়াই করে আল্লাহর জমিনে মানুষ জাতিকে বাঁচাবার নাম হলো ইসলাম। এ যুবকেরা, আবু জেহেলের খসলত ছিল এরকম, আবু জেহেল রাজ ক্ষমতা দখলের জন্য তার বিরুদ্ধে কেউ আওয়াজ তুললে সঙ্গে সঙ্গে তাকে কতল করে দিত, তাকে হত্যা করে দিত, তাকে এমন করে মেরে দিত, এমনকি এত অত্যাচার এত সন্ত্রাসী করত। তার দলের লোকেরা যদি নিরীহ নিরীহ বেটিদের উপরে জুলুম করত, এই জালিমের বিচার যদি আবু জেহেলের কাছে নিয়ে আসতো, সে তার দলের লোকেদের পক্ষে দাঁড়িয়ে ওই জালিম মজলুম বেটিদের বিরুদ্ধে আবু জেহেল আইন তৈরি করে ফয়সালা দিত। এই রকম ভাবে জুলুম যখন পৃথিবীতে বাড়তে লেগেছে, আল্লাহ পাক আমার নবী পাককে পাঠালেন। আমার নবী আবু জেহেলের বিরুদ্ধে দাঁড়িয়ে গেল। আল্লাহ নবী আবু জেহেলের বিরুদ্ধে দাঁড়িয়ে মানুষকে উদ্ধার করেছে। কেন? তখন তো কেউ মুসলমান ছিল না, তখন তো কেউ আল্লাহকে মাননেওয়ালা ছিল না, তখন তো কেউ রসুলকে মাননেওয়ালা ছিল না। তারা সবাই তো লাত উজ্জা হুবলকে মানত, তারা তো নকল খোদারই উপাসনা করত। আল্লাহ নবী মানুষ জাতির জন্য কথা বলেছে, গরিবের জন্য কথা বলেছে, অসহায়ের জন্য কথা বলেছে, নারীর জন্য কথা বলেছে, এতিমের জন্য কথা বলেছে, বিধবার জন্য কথা বলেছে। এক কথায় আল্লাহ নবী জমিন থেকে অন্যায়কে মিটিয়ে দিয়ে এই জমিনে ন্যায় সাম্য প্রতিষ্ঠিত করেছে। একটা কথা সমাজে শোনা যায়, ওই দেশে এত আমাদের ছিল, তারা গেল কোথায়? ওই দেশে এত আমাদের ছিল, তারা গেল কোথায়? এইটা বলে সমাজে ছড়াতে চায় যে মুসলমানরা মেরে দিয়েছে। শুনছেন তো নাকি? ব্যাপারটা ঠিক এমন নয়। ব্যাপারটা হচ্ছে ইসলামের আদর্শের কাছে যারা ভুল পথে আছে, যারা জুলুম করে, অন্যায় করে, তারা যখন ইসলামের আদর্শটাকে দেখে, প্রকৃত রসুল ও কোরআনকে দেখে, তারা দেখলো ইসলাম এত সুন্দর ব্যবস্থা, কোরআন এত সুন্দর ব্যবস্থা, এবং সৃষ্টিকর্তার বাণী হলো কোরআন, তখন তারা দলে 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 ইসলাম ও কোরআনের দিকে চলে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে যেমন যত লোক বসে আছেন, খারাপ নেবেন না, খারাপ নেবেন না। আপনাদেরই পূর্বপুরুষদের উপরে প্রচুর অত্যাচার হতো, প্রচুর জুলুম হতো, জীব জন্তুর উপরে জানা অত্যাচার হয়, তার থেকেও জুলুম বেশি হতো। শুনছেন কি বলছেন? তখন এই ভারতবর্ষে গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন আজমিরি হুজুর ইনসাফের কথা বললেন, ইনসানিয়াতের কথা বললেন, বিভাজনকে ভেঙে দিলেন, মানুষ মানুষের পাশে দাঁড়াবে, উঁচু জাত নিচু জাত বলে কিছু নয়, সবাই মানুষ, মানুষের উপরে জুলুম বন্ধ করো, অত্যাচার বন্ধ করো। তখনই আপনাদেরই পূর্বপুরুষরা গরিবে নওয়াজের হাতে হাত দিয়ে এই শান্তি, সভ্যতা, ইনসাফ, ইনসানিয়াত, মনুষ্যত্ব, মানুষকে যে মনুষ্যত্ব কি বলে সম্মান দেয়, সেই রাস্তাতে সব দলে 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 চলে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলে। এই যে ইসলামের ইনসাফের উপরে যে মানুষ ছুটছে, ইনসানিয়াতের দিকে মানুষ যাচ্ছে, এই জুলুম যারা, অত্যাচার করা যারা পছন্দ করে, যাদের খসলত হলো ক্ষমতার জোরে মানুষের প্রভু হব, ক্ষমতার জোরে মানুষগুলো আমার দাস দাসী গোলাম হয়ে থাকবে। শুনছেন তো নাকি? কোন জায়গা যদি আমার পছন্দ হয়, ওটা কামাই নিতেই হবে, জারিও। এই যে লুট, যেমন বোম্বাই এতিমখানার উপরে বিশাল বিল্ডিং,
জালিমদের দেখছেন না? দেখেন এই যে ক্ষমতার লোভ, এই ক্ষমতাকে কন্ট্রোল করার জন্য যারা এই অন্যায় অত্যাচার করে তাদের বিরুদ্ধে যখন ইসলাম লড়াই করে, সংগ্রাম করে, তখন নিরীহ মানুষগুলো বাঁচার জন্য দলে 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 আল্লাহ দেখানো রাস্তা ইসলামের কাতার ধরে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি বলুন না, আমেরিকা, ইউরোপ, দুনিয়া কাদের হাতে রয়েছে এখন? বলুন কারা শাসন করছে? কথা বলবেন তো, কারা শাসন করছে? ইসলামের লোক শাসন করছে, মুসলমান শাসন করছে কি? কিন্তু ইউরোপ, দুনিয়া তারা বলছে আগামী 40 থেকে 45 এর মধ্যে ইউরোপের সংখ্যাগুরু হবে ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? তাদের শিক্ষিত ছেলেরা, শিক্ষিত মেয়েরা তারা ইসলামকে নিয়ে রিসার্চ করছে, ইসলামকে নিয়ে গবেষণা করছে, প্রফেট মুহাম্মদ রাসূলের লাইফ দেখছে, কোরআনকে তারা রিসার্চ করছে, রিসার্চ করে তারা দেখছে কোরআন হলো মানুষের কিতাব নয়, মানুষের কথা নয়, কোরআন হলো কালামুল্লাহ, আল্লাহর বাণী, আর প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো মনুষ্য জাতির জন্য সৃষ্টিকর্তার পক্ষ থেকে পাঠানো মেসেঞ্জার। তাই তাদের ঘরে যুবক যুবতীরা সব দলে 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 ইসলাম কবুল করছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। শুনছেন তো ভাই? কিন্তু এরপরও মিডিয়াতে শুনতে হবে কি? মিডিয়ায় শুনতে হবে কি ভাই? ইসলাম বিরোধী, ইসলাম বিরুদ্ধে শুনতে হবে না? খুব ভালো করে শুনলেন, ইসলাম কোন মোল্লা মুলি সাহেবের দলের নাম নয়, ইসলাম কালামুল্লাহ আর হাবিবুল্লাহ। মনে থাকবে, ইসলাম কালামুল্লাহ আর হাবিবুল্লাহ, আল্লাহর কথা আর নবীর কথা ইসলাম চলে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা তো সেই ইসলামের অনুসারী, ছাত্রও ঠিকভাবে হতে পেরেছি কি জানি না, অনুসারী। কথা বুঝলেন? ছাত্র ভুল করলে লেবাস, সিলেবাস আর শিক্ষকের ভুল দিতে গেলে হয় না। কথা বুঝে আসছে? এজন্য বাপ সত্যটাকে জানতে হবে। এই যে একটা হিংসা, এই যে একটা মানুষ নায়ের দিকে চলে যাচ্ছে, আবু জেলকে ছেড়ে চলে যাচ্ছে, উতবাকে ছেড়ে চলে যাচ্ছে, সাইবাকে ছেড়ে চলে যাচ্ছে, তাই তারা চেয়েছিল ইসলামকে মিটাবো। না থাকবে ইসলাম, না থাকবে আমাদের ঘরের ছেলেগুলো চলে যাবে। আজকের দিনেও পুরো পৃথিবী জুড়ে এই ষড়যন্ত্র চলছে। তার একটা চরম বড় ভয়ানক ষড়যন্ত্র হলো গায়ে জোর দেখিয়ে সংবিধান বিরোধী কালা কানুন ওয়াকফ বিলের তৈরি করেছে। শুনছেন তো? এটা সংবিধান বিরোধী আইন, এটা যেমন ইসলাম বিরোধী একটা কাজ, পাশাপাশি এটা দেশ বিরোধী, সংবিধান বিরোধী আইন। অতএব প্রত্যেকটা দেশ প্রেমিককে উচিত, প্রত্যেকটা সংবিধান প্রেমিককে উচিত এই কালা কানুনের বিরুদ্ধে বিরোধী করা। শুধু মুসলমানের বিরোধী করার দায়িত্ব নয় এটা, এটা পুরো সমাজের সংবিধান প্রিয় মানুষ, দেশ প্রিয় মানুষ সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে এই কালা কানুনের বিরুদ্ধে সংগঠিত হওয়া দরকার, ঐক্যবদ্ধ হওয়া দরকার, আওয়াজ তোলা দরকার। কেননা সংবিধানের ধারার মধ্যে 28, 29 এর মধ্যে রয়েছে যে ধর্মের স্বাধীনতা দেশ তাকে দিয়েছে। অতএব হিন্দু ভাই সে তার মন্দির নিয়ে, তার ধর্মীয় কিতাব, তার ধর্মগুরুকে নিয়ে সে তার চর্চা মতো থাকবে। খ্রিস্টান ভাই সে তার গির্জা নিয়ে, তার ধর্মগুরুদের নিয়ে সে তার মতো থাকবে। শিখ তার মতো, পার্সি পার্সির মতো, পাঞ্জাবি পাঞ্জাবির মতো, আদিবাসী আদিবাসীর মতো যে যার ধর্ম নিয়ে থাকবে। তেমনি মুসলমান ইসলামের অনুসারী তারা তাদের কোরআন, তাদের রাসূল, তাদের ধর্মীয় কালচার নিয়ে থাকবে। দেশ কারো ধর্মেতে হস্তক্ষেপ করবে না। কিন্তু দুর্ভাগ্যের বিষয় ৭৭ বছর কেটে যাওয়ার পর আমার ভারতবর্ষের আকাশে এমন একটা অপদার্থ শাসক এসেছে, যেদিন থেকে এসেছে সেদিন থেকেই দেশটা তছনছ হয়ে যাচ্ছে। দেশের জিডিপি ধ্বংস, দেশের মান সম্মান বিদেশের কাছে মাথা হ্যাঁ, একটার পর একটা সন্ত্রাসী হামলা। আজ থেকে 6 বছর আগে পুলওয়ামায় আমার দেশের 40টার উপরে সেনাবাহিনী মরেছে। 6 বছর হয়ে গেছে এই অপদার্থ জালিম সরকার দেশের সেনাবাহিনীকে কে মেরেছে এর বিচার এখনো করতে পারে না। দেশবাসীর উচিত এদেরকে নামিয়ে দেওয়া, এদের বিরুদ্ধে আওয়াজ তোলা। তুই দেশের সেনাদের নিরাপত্তা দিতে পারলি না, দেশের সেনাদেরকে যারা মারলো তাদের বিচার করতে পারলি না, তুই কি করে দেশ চালাবি? তোর নেমে যাওয়া দরকার
এই আওয়াজ তোলা দরকার আছে না নাই? জোরে বলুন আছে না নাই? শুনুন ভাই, অনেক গভীর কথা বলছি। মানুষ পরের বিচার যদিও নাচারে করে করতে পারে, পরের বিচার তবুও নাচারে চাপে পড়লে করলেও করতে পারে। কেউ কি নিজের বিচার করতে পারবে? পলুয়ামাই বিচার নিজের করতে হবে। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, ও বিচার করলে নিজের বিচার করতে হবে। এত সহজ আমার দেশের সিস্টেম দুর্বল নয়। আমার দেশের ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট, প্রশাসন ডিপার্টমেন্ট, আইবি ডিপার্টমেন্ট অনেক শক্তিশালী, অনেক শক্তিশালী। শুনছেন তো নাকি? পৃথিবীর বড় বড় দেশকে থুবনা ব্যক্তি দিতে পারে আমার দেশের ক্ষমতা এত। ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট, আইবি ডিপার্টমেন্ট, সিবিআই ডিপার্টমেন্ট, সিআইডি ডিপার্টমেন্ট, পুলিশ ডিপার্টমেন্ট, সব ডিপার্টমেন্ট সক্রিয়। শুনছেন তো নাকি? কিন্তু যখন মাথা সেটিং থাকে তখন 300 কেজি 400 কেজি কথা বুঝে আসছে। 12 কি সব বলে বলেন না ভাই, এসছে আর রুজি রুটি কাজ কারবার সব ছিলই ঢুকে গেছে। ওই নিয়ে কোনো চর্চাও নেই, ওই নিয়ে কোনো আলোচনাই নেই, শুধু আলোচনা মোল্লা 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 মোল্লা, তাই না? এটা পরিকল্পিত ভাবে চলছে। তো যা তাহলে আজকে এরা ষড়যন্ত্র করছে ইসলামের ঐতিহ্যটাকে মিটিয়ে দিবা। তো এই বিষয়ে আন্দোলনের দরকার আছে না? কথা বলুন। হ্যাঁ, এখন তো আল্লাহ করে আন্দোলন ব্যাপক হচ্ছে, হওয়া দরকার, আমি স্বীকার করছি না। কিন্তু বাপ, এই আন্দোলন তো 10 বছর ধরে আমি করছি। তখন আজকে যে রূপটা দিয়েছে, 10 বছর আগে থেকে যদি এই রূপটা নিত, হয়তো বিগত 8 বছর আগে আমরা আমাদের সম্পদ পূর্ণাঙ্গ ভাবে পেয়ে যেতাম, এবং আমাদের সম্পদ নিয়ে আজকে যে ষড়যন্ত্র চলছে এই স্বপ্নটা দেখার আগে তার ঘুমটা ভেঙে যেত। কথা কি ভুল বলা হচ্ছে? কিন্তু এই কথা বলার পরেও আমি আসামি আজকের দিনে একজন মোল্লা মনি সাহেবের কাছে আমায় গাল খেতে হচ্ছে। সেদিনও খেতে হয়েছে, আজকেও খেতে হচ্ছে। কেন? এত কিছু বুঝার পরও এখনো আমার কম বুঝলো না যে আমাদেরকে লোহা দিয়ে লোহা কাটতে হয়। রাষ্ট্রপতি যখন আইন তৈরি করে, আইনকে রুকার জন্য রাজকুমারীরই দরকার আছে, ঠিক না বেটা? এটা এখনো বুঝছে না। এখনো সেই কি হচ্ছে, একটাই জিনিস হচ্ছে, ভিড় করো, চিল্লাও, হই হই করো, আর কাউকে দেখিয়ে বড় অঙ্কের টাকায় বিক্রি করে দাও। কি গো, কথা কষ্ট দিল? এই তো চলছে, এই তো চলছে। অন্য কি চলছে বল? হ্যাঁ, আমি আন্দোলনের বিরুদ্ধে নই, কিন্তু আন্দোলন থেকে আওয়াজ ওঠা দরকার। এই বিপদে যেসব রাজনৈতিক দল আমাদের সাথে নাই, আগামী দিন তাদের সাথে আমরা নয়, প্রয়োজন হয় আমরা সর্বধর্মের পিছিয়ে পড়া মানুষের ঐক্য তৈরি করে আগামী দিন আমরা নিজেদের শক্তি নিজেরাই তৈরি করে নেব। এই মুহূর্তে এই আওয়াজটা তুললে সব সেকুলার গুলো ছুটবে না, ছুটবে না। এই চলে মোল্লা খেপেছে, চয় তো মাথায় পানিটা নিয়ে আসবে না, আসবে না, তাহলে তোমাদের কাজটা ভালো হবে না খারাপ? কথা বল, আমি বুঝাচ্ছি। এই তো আমার কথা বলছি, আহলে সুন্নাত ওয়াল জামাত আমার যে সংগঠন আছে, সেই সংগঠন থেকে বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করার জন্য পারমিশন চাইছে। কথা বুঝে আসছে? ছোট ছোট প্রোগ্রাম। কারণ আমি এই তো প্রতিবাদ করছি। আমার তো 10 বছর ধরে ধারাবাহিকভাবে হয়ে আসছে। এখন আমি জলসালে বহুত ব্যস্ততার মধ্যে আছি, কিন্তু প্রত্যেকটা জলসাতে গিয়েছি। আমার এক একটা জলসা আলহামদুলিল্লাহ এক একটা জনসভা হচ্ছে না? তাহলে সব জায়গাতেই প্রতিবাদ করছি তো নাকি? এই এখন প্রতিবাদ করছি না, সব জায়গায় করছি, কন্টিনিউ 10 বছর ধরে করে আসছি। আবার বড় বড় আহলে সুন্নাত ওয়াল জামাতের প্ল্যাটফর্মে করব, কিন্তু তার আগে আমি একটা কাজ করছি। কি কাজ? প্রত্যেকটা আহলে সুন্নাত ওয়াল জামাতের শাখা সংগঠন দ্বারা তাদেরকে নিচু তলার সর্বধর্মের মানুষকে বুঝাবার জন্য গ্রাম্য লেভেলে ওয়াকফটা কি আর কি করতে চাইছে, এবং আমার হিন্দু ভাই, আদিবাসী ভাই, দলিত ভাই এবং শিখ পাঞ্জাবিদেরও এইরকম কোন সম্পদ দেশে আছে না নাই, এটাও তাদেরকে সজাগ করা দরকার আছে না নাই, এটাও জানাচ্ছি, জানিয়ে প্রস্তুত নিচ্ছি। সব জিনিসের ভাই টাইম আছে, হুড়োহুড়ি করে ফেললে তো হবে না। হুড়োহুড়ি করে ফেললে মেসেজ ভুল যাবে। হুড়োহুড়ি করতে গিয়ে কি করলো দেখলেন না? বাস থেকে একটা ধর্মীয় পতাকা খুলে ফেললো, আর বাস থেকে ধর্মীয় পতাকা খুলে কাদের উপকার করলেন?
মুসলমানদের ক্ষতি নয়, ক্ষতি তুমি উপকার করেছো তুমি, হ্যাঁ অবশ্যই নিজের ক্ষতি, উপকার করেছো তুমি বিজেপি। কথা বুঝছো না? ভুল বলছি? উপকার করেছো না করেন? তাহলে এটা কারা করে? আমরাই তো বললাম নাকি? তাহলে বুঝে বুঝে ফেলা দরকার আছে না? না, হ্যাঁ। তো এই জন্য বা বুঝাতে যাচ্ছি, কিন্তু অনেক মানুষ সেই আগেও বিরুদ্ধে ছিল, এখনো বিরোধী আছে। তা বিরোধী ভেবে চুপ থাকলে তো হবে না, আর বিরোধী ভেবে মন খারাপ করলেও হবে না। আল্লাহর উপরে ভরসা রেখে আগেও যেমন কথা বলেছি, আজও কথা বলছি। তাই আপনাদেরকে বলবো, এটা আমাদের অবশ্যই ঈমানি দায়িত্ব। একদিকে যেমন দেশকে ভালোবাসাও যেমন ধর্ম, দেশের সংবিধানকে ধ্বংস করছে সেটাকে রুকার জন্য যেমন চেষ্টা করা, লড়াই করা আমাদের দায়িত্ব। অপরদিকে আমাদের ধর্মীয় সম্পদ, মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকা, আমাদের ঐতিহ্য, এটাকে বাঁচাবার জন্য নিজেদের জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত এই কালা কানুনের বিরুদ্ধে লড়াই আমাদেরকে চালিয়ে যেতে হবে। ঠিক না বেটি? জোরে বলুন ঠিক না বেটি? কাল যদি সর্বোচ্চ আদালত কি ফয়সালা দেবে আমি জানি না, সর্বোচ্চ আদালতকে তো সম্মান আমরা করি, কিন্তু সংবিধান সবার থেকে উপরে। ঠিক না বেটি? সর্বোচ্চ আদালতকে আমরা সম্মান করি, সর্বোচ্চ আদালতের যিনি জাস্টিস বসে আছে তিনাকেও সম্মান করি, শ্রদ্ধা করি, কিন্তু তিনি একজন মানুষ, তাই তো নাকি? তিনি যদি সংবিধানের মধ্যে থেকে ফয়সালা করে, দেশের নাগরিক হিসাবে সংবিধানকে মান্যতা দিতেই হবে, এটাও ধর্মের শিক্ষা। কিন্তু সংবিধানকে যদি বুড়াগুল দেখিয়ে সে যেই হোক কোন যদি ফয়সালা করে, সে ফয়সালা মেনে নেওয়া কখনো দেশপ্রেমিক হিসাবে আমরা পারবো? জোরে বলুন পারবো? কখনোই সম্ভব নয়। অতএব একবার নয়, হাজার বার প্রয়োজন হলে বড় বড় জমায়েত করতে হবে, ব্রিগেডে 100 বার করতে হবে, কলকাতার রাজপথে যেতে হবে, দিল্লি যেতে হবে, হাজারো প্রোগ্রাম করতে হবে, কিন্তু বাবা সেই প্রোগ্রাম গণতান্ত্রিক ভাবে করতে হবে, দেশের ক্ষতি করে নয়। আমাদের লড়াই কালা কানুন যে তৈরি করেছে কেন্দ্র সরকার, তার বিরুদ্ধে আমাদের লড়াই। কোন জাতি, কোন ধর্ম, কোন ভাষা, অন্য কোন সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদের লড়াই নয়। এটা বোঝানো দরকার আছে না? তবেই তোমরা জ্ঞানের হবো। আর না হয় কেন্দ্র সরকার তো চাইছে টক্করটা লেগে যাক, লড়াইটা ঠিক এমন হোক মুসলিম ভার্সেস অন্য ধর্মের সঙ্গে লড়াই হচ্ছে, তাহলে কেন্দ্র সরকার তো জয় জয় হয়ে যাবে, ও তো বিরাট লাভ হবে। আমাদেরকে একটু বুঝে বুঝে পা ফেলা দরকার আছে না? নাই ভাই। এজন্য প্রত্যেকটা জায়গায় আহলে সুন্নাত ওয়াল জামাত প্রোগ্রাম করছে, তার মধ্যে কিছু কিছু জায়গায় বাধা হচ্ছে। কি রকম বাধা? এই যে আপনাদের পাশে বিরাটিরা কোন এক জায়গা থেকে খবর পেলাম, সেখানে আহলে সুন্নাত ওয়াল জামাতের শাখা কমিটি প্রতিবাদ সভা একটা করছে, মিছিল নয় প্রতিবাদ সভা। মাঠে বসবে, লোক বুঝাবে ওয়াকফটা কি, এতদিন কি হালে ছিল, আর দেশ কিভাবে কি বলে আজকে কেন্দ্র সরকার কি করতে চাইছে, আর এর সমাধান কিভাবে করা যাবে, এগুলো বুঝাবে। তার জন্য বাধা দিয়েছে। কি বাধা? বলেছে আব্বাস সিদ্দিকীর যে নামটা আছে নামটাকে তুলে দাও, তাহলে প্রোগ্রাম করতে দেবো। ওই এলাকার রাজ্য সরকারের যে দায়িত্ব আছে সে বলেছে। শুনছেন? দ্বিতীয় নম্বর আমডাঙ্গাতে, সেখানেও প্রোগ্রামে বাধা হলো। সেখানে কি বললো প্রশাসন? ডাইরেক্ট এসে বলছে যে না, এই প্রোগ্রাম করা যাবে না। কেন? নিশ্চয়ই আপনারা শুনেছেন দিল্লি যে করতে বলেছে, দিল্লি যে করুন, এখানে করা যাবে না। শুনছেন না? শুনেন না? সবাই তো আব্বাস সিদ্দিকী নয়, সবাই তো নওশাদ সিদ্দিকী নয়। তোর পারমিশনের ভাগ ধরি নাকি আমি? দেশটা কি তোর একা নাকি? দেশটা তো আমারও। তো তোর পারমিশন দিবি কি না দিবি সেটা পরের বিষয়। দেশ সংবিধান রাইট দিয়েছে, তুমি তোমার কথা বলতে পারবে, তবে হ্যাঁ কোন হিংসা করে নয়, সমাজের ক্ষতি করে নয়, দেশের সম্পদের ক্ষতি করে নয়। তাহলে আমি এক জায়গায় মাইক লাগাবো, লোক এসে বসবে, আমি তাকে বুঝাবো ওয়াকফটা কি, ওয়াকফের বিরুদ্ধে কি ষড়যন্ত্র হচ্ছে এবং একে বাঁচানো কিভাবে সম্ভব। আমি তো তোমায় সম্মান করি বলে তাই জানিয়েছি যে আমাকে পারমিশন দাও। তুমি যদি মনে করো যে আমার উপরে চাপ রয়েছে, দিতে পারছি না, তোর উপর কেউ থোড়াই পাওড়া করি না, ওর পারমিশনের পাওড়া করি না। কেন? সংবিধান, বলুন জিন্দাবাদ, সংবিধান, সংবিধান, সংবিধান। অতএব কারো হাত ধরবে না। সংবিধানের পক্ষে যখন হবে তখন তুমি এগিয়ে যাও। তাতে যদি তোমার সামনে প্রতিরোধ কেউ আসে, ওই প্রতিরোধের সঙ্গে যুদ্ধ হয়ে যায়, সংবিধানের স্বার্থে যুদ্ধ করতে প্রস্তুত। আমি রাজি আছি, তোমরা রাজি আছো? হাত তুলে বলো রাজি আছো, হাত তুলে বলো রাজি আছো। আজকে
আজকে প্রকাশ্য মিডিয়াতে বলা হচ্ছে সংবিধানের এই অংশটা বাদ দেওয়া দরকার, এই পাঠটা বাদ দেওয়া দরকার, এটা বাদ দিয়ে যারা সংবিধানের বিরুদ্ধে প্রকাশ্য বলছে তাদেরকে বন্দী করা হচ্ছে, এই অ্যারেস্ট করা হচ্ছে। তাহলে আজ দেশটা সংবিধান প্রেমিকদের হাতে আছে না সংবিধানের বিরোধীদের হাতে, বুঝতে হবে। তাহলে দেশকে বাঁচাতে হবে না, হবে না? কথা বলো। ইসলাম দেশকে বাঁচাবার নাম না দেশকে মিটাবার নাম? তাই ইসলামী মেম্বারের দেশের কথা বলো। কারো অসুবিধা হচ্ছে? কারো অসুবিধা হচ্ছে? বিগত দিন অনেক মোল্লা মৌলভী সাহেব বলেছিল জলসার মাহফিলে এইসব বলা কি দরকার, এখন মসজিদে ইমাম হাত তুলছে কেন? আল্লাহর ঘরের ভেতরে হাত তোলাচ্ছ কেন? হ্যাঁ, ও যেদি ফসকে যায় আমার ভাত আসবে না। ও তুই তাহলে ভাতার জন্য চিল্লাচ্ছিস? হ্যাঁ, এতদিন চিল্লাসনি কেন রে? কথা কি কষ্ট দিচ্ছি রে কাউকে? এরপরও বলছি আমি মিশতে চাই, আমি ঐক্য চাই, আমি একতা চাই, কিন্তু কোন গাদ্দার মুনাফিক বেঈমান নেতার পিছনে নয়। যদি গাদ্দার মুনাফিক বেঈমান নেতার পিছনে দাঁড়ায়, আছি কড়াতে, জ্বলছি না জ্বলিনি, কষ্ট হচ্ছে না হয়নি, তুলে নিয়ে যে বেঈমান মোটা টাকায় আমাদেরকে তুলেই ফেলে। কথা মাথায় ঢুকছে না ঢোকে না? হ্যাঁ, যদি মনে হয় এর ফয়সালা দরকার, আগিয়ে আসে, সমাধান আছে। বলবো একটু, এর তিনটে সমাধানের রাস্তা আছে আমার ক্ষুদ্র জ্ঞান, তিনটে। নাম্বার 1, আইন যখন হয়ে গেছে আইন অস্ত্র দিয়ে কাটতে হবে। এর জন্য সুপ্রিম কোর্টে কেস চলছে, চলছে না? চলছে না? অলরেডি নওশাদ সিদ্দিকীও কেস করেছে, কিন্তু যার ফলে সমস্ত মুসলমান দুদিল গায়ে সেজে উঠে পড়লো, তিনি কিন্তু কেস করে না। তিনি উপরন্তু বলছে দিল্লি চল যাও, দিল্লি চল যাও। আগামী দিন আমরাও বলবো টাইম এলে 26-এ দিল্লি যে ভোট নেন, এখানে বলবেন না? বলবেন না? ওই দিনে যে মোল্লা মৌলভী সাহেব ইমাম এ কথার উত্তর দেবে না, জানবেন এই হারামখোর গাদ্দার জাতির কলঙ্ক। এ কথা বলা দরকার আছে না? না, হ্যাঁ, আমি তো অপেক্ষায় আছি, আমি তো অপেক্ষায় আছি। ওই দিন কে কে এ কথা বলে দেখবো। যে যে বলবে না, এতদিন তো নাম ধরে বলিনি, আগামী দিন ধরে নাম ধরে ধরে বলবো এই কটা সব গাদ্দার, এই কটা সব জাতির কলঙ্ক, এরা বেঈমান, এরা মসজিদ মাদ্রাসাকে সওদা করেছে। কথা বুঝে আসছে না? না, প্রত্যেকটা মুসলমান কেন্দ্র সরকারকে ঘৃণা করে, ঠিক না বেটা? প্রত্যেকটা মুসলমান করে না? করে না? ওজন মুসলমান কে এই রাজ্য সরকার বলেছিল বিজেপি কে রুখতে আমায় সাপোর্ট করে, বলেছিল না? বলেন, এটা হাকি না বলবে, আমি ভুল বললে সেটাও বলবো। কলকাতার রেড রোডে ঈদের নামাজে, এই আপনাদের ঈদের নামাজে মহিলারা যায়? মুসলমান মেয়ে মহিলা যায় না? তো মুসলমান তার ঈদের নামাজে যেতে পারে না, অমুসলিম কলকাতার ঈদের নামাজে চলে যাচ্ছে সর্বোচ্চ মাথায় বসে। এটা ইসলামের পক্ষে হচ্ছে না বিরোধী? এটা হালাল কাজ না হারাম কাজ? এই হারামের বিরুদ্ধে মোল্লা মৌলভী সাহেবরা চুপ কেন? কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? তাহলে একটু বুঝে বুঝে নেতা ধরা দরকার আছে না? নাই? তো এই জায়গাতে তারপরও ধরে নিলাম যাক, সে অমুসলিম মানুষ, সে হয়তো জানে না মোল্লা মৌলভী সাহেবদের দোষটা বেশি, ঠিক না বেটা? তাহলে যারা ওখানে নেতৃত্ব দেয় মুসলমান, তাদেরই দোষ, ঠিক? তো সেই মোল্লা মৌলভী সাহেবদের সামনে রাজ্য সরকার কি বলল? পুরো দেশে তোমরা বিপদে পড়ে গেলে আমি তোমাদের সাথে আছি। কি বললো? পুরো দেশে, মানে আবেগে বলেছে না আমাদেরকে মূর্খ মনে করে? জানি শুনছেন তো নাকি? বলেছে ছাড়ো, দেশ ছাড়ো। আজকে এই যে এত বড় একটা আইন হলো, এই বিষয়ে আপনি আমাদের পাশে না দাঁড়িয়ে দিল্লি চলে যাও, এটা বলা কি আপনারা কি খুশি মেনে এটাকে নিতে পেরেছেন? এতে কি আপনারা খুশি? কোন মুসলমান এই কথাতে খুশি হতে পারবে? এই কথা সাফাই কোন মুসলমান দিতে পারবে? এই কথা সাফাই যে দিতে যাবে জানতে হবে ও দালাল, ও দালাল, ও গাদ্দার, ও রাজ্য সরকারের পাঁচটা গোলাম। কথা শুনছেন না? শুনেন, অন্যায় অন্যায়। যদি তোমার পছন্দ হয় তুমি এতটুকু বলতে পারো, আর দিদি বলবে না, আম্মা বলবে আমি জানি, যেটা বলতে হয় বলে বলো যে আপনি এটা ভুল বলে ফেলেছেন।
এটা আপনি ভুল বলে ফেলেছেন, আপনি একটা বাইরে বলে দেন যে আমি মূলত এটা আমার মিস্টেক হয়েছে, আমি ক্ষমা চাই। কথা বুঝে আসছে না? হ্যাঁ, মানুষের ভুল হতে পারে, ক্ষমা চাইলে আমরা তার প্রতি উত্তর দেওয়া আর উচিত আমাদের হবে না। কথা ঠিক না বেটি? আর যদি ক্ষমা না চায়, এ কথা আগামী দিন কার কার মুখ থেকে প্রতিরোধ বেরোয় আমাদেরও দেখার দরকার আছে না? একটু আমার কথায় একমত নাকি? পিছনের ভাইরা অন্ধকারে কি আমার বিরুদ্ধে চলে গেলেন নাকি? কারা কারা একমত একটু হাত তুলে দেখাবে? কথা ঠিকই, হাত লম্বা করে রাখেন। কথা ঠিকই, কথা ঠিকই। যারা আমাদেরকে দিল্লিতে ট্রেন দেখিয়েছে, আগামী দিন তাদেরকে প্লেন দেখাবো দিল্লিতে। রাজি আছেন না? বিশাল লড়াই হবে, বিশাল লড়াই হবে। আমি পুরো প্রস্তুত, আপনারা প্রস্তুত আছেন তো নাকি? তাতে যা হয় হবে, কোনো অসুবিধা নেই। এখন দেখা সুখা মুখ সুখাসুখির ব্যাপার আর নেই, পুরো কাতার আলাদা। এখানে আমার মসজিদ মাদ্রাসা কবরের ব্যাপার, এখানে আমার ধর্মের অস্তিত্বের ব্যাপার, পাশাপাশি এখানে আমার দেশের সর্বোচ্চ মাথা সংবিধানের ব্যাপার। দুটো দিক দিয়ে সম্পূর্ণ পাওয়ারফুলের ব্যাপার। এখানে মুখ সুখাসুখি ব্যাপার নয়। কে পীর সাহেব, কে পীরজাদা, কে মুফতি, কে মাওলানা, কে ইমাম, কে হযরত, এসব দেখার ব্যাপার নেই। এখানে যারা এদের দালালি করবে, আগামী দিন তাদের বিরুদ্ধে প্রকাশ্য সংগ্রাম হবে। ঠিক না বেঠে? হারাম খোদ দালালি খেয়েছিস, ঠিক আছে, খেগে যা, খেগে যা, কিন্তু গু গোবর কিচ্ছু বাদ দিবি, সব খাবি, সব খাবি। এখানে ধর্মের অস্তিত্বের ব্যাপার। মায়েদের ঘরে কবরটা দিবি কোথায়? বাপেদেরকে কবর দিবি কোথায়? আগামী দিন তো কবর দিতে পারবে না মানুষ। কথা শুনছেন? আমার কথায় কেউ কষ্ট পেচ্ছে? আমি কিছু ভুল বুঝাচ্ছি? তাহলে কেন্দ্র সরকার আমাদের বন্ধু তো নাকি? এ কথা বলছে না তো? সবাই জানে আমাদের দুশমন, ঠিক না বেটি? তাই 100% ও জানে যে মুসলমান আমাদের সাথ দেবে না। তাই একটা মুসলিম বিদ্বেষী দল তৈরি করে নিয়েছে। শুনছেন তো নাকি? দিন রাত মুসলমানদের বিরোধী করো, যারা মুসলিম বিদ্বেষী সেন্টিমেন্ট, তারা আমাদের সাথে থাকবে। ঠিক না বেটি? তুই ঘুমটা টুমটা দিয়ে এসে মুল্লা মুলি সাহেবদের নিয়ে আমাদের দরদি দেখালি, আমরা বিশ্বাস করলাম তুই বিপদে গাদ্দারি করছিস কেন? এটা জিজ্ঞেস করা দরকার আছে না? এইটুকুও জিজ্ঞেস করতে পারছে না কেন? খেয়ে বসে আছে। কি করে বসে আছে? খেয়ে বসে আছে। এগুলো মাথায় রাখবেন বাপ জান আমার, খারাপ নেবেন না বাপ, খারাপ নেবেন না। হ্যাঁ, কেন আল্লাহর কাছে জবাব দিতে হবে, মনে রাখবেন। আর এটাও মনে রাখবেন, পৃথিবীতে যতই তুমি ঐক্য করো না কেন, পৃথিবীতে যতই তুমি একতা করো না কেন, পৃথিবীর জমিনে তোমার যতই ম্যান পাওয়ার থাকুক না কেন, পৃথিবীর জমিনে তোমার যত মানি পাওয়ার থাকুক না কেন, পৃথিবীর জমিনে তোমার যতই সংখ্যা থাকুক না কেন, এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, ইতিহাস বলছে আমরা যতবার বিজয় পেয়েছি, আমরা যতবার কামিয়াবি হয়েছি, আমরা যতবার সাকসেস শুনেছি, একমাত্র আল্লাহ পাকের দয়াতে জিতেছি। যেদিন 313 জন ছিল সেই দিন আমরা জিতেছি, যেদিন আমাদের সংখ্যা কম ছিল সেদিন আমরা জিতেছি। এ যুবকেরা, তরুণেরা, বাবেরা, ওই যে মসজিদে আকসা রয়েছে, ওই মসজিদে আকসাকে সেলিবিয়া সৈন্যরা 4 লক্ষ ঘিরে রেখেছিল। হযরত সালাউদ্দিন আইবি 12,000 সৈন্য নিয়ে গিয়ে গেল। ওই 12,000 সৈন্য নিয়ে সেলিবিয়াদের বিরুদ্ধে সালাউদ্দিন আইবি গিয়ে গেল মসজিদে আকসাকে উদ্ধার করার জন্য। আমার আল্লাহ সালাউদ্দিন আইবির এই 12,000 সৈন্যকে বিজয় দিল, 4 লক্ষ সেলিবিয়াদের হাত থেকে মসজিদে আকসাকে উদ্ধার করে নিল। কেন উদ্ধার হলো? নেতাটা ছিল ইমানদার, নেতাটা ছিল দালাল নয়, নেতাটা ছিল ইমানদার, আর নেতার সাথে যারা ছিল তারাও ইমানদার। তাই সংখ্যা কম হতে পারে, 4 লক্ষর মোকাবেলায় 12,000-এর বিজয়। শুনছেন তো নাকি? হ্যাঁ বাবা, তোমরা সাধারণ মানুষ,
খেটে খাওয়া মানুষ, দিন মজুরি করা মানুষ, লেবার করা মানুষ, তোমাদেরকে বাপ একটু বুঝে বুঝে পাবে। আল্লাহ নবী বলেছেন আখিরি জামানায় দুই ধরনের উলামা হবে, খায়রুল উলামা, শাররুল উলামা। ভালো উলামা, খারাপ উলামা। ভালো উলামা কারা? যারা দ্বীনের স্বার্থে কথা বলবে। কোন যদি কারোর সঙ্গে আপোষ করতে হয় দ্বীনের স্বার্থে, কারোর সঙ্গে লড়াই করতে হয় দ্বীনের স্বার্থে, যা কিছু করবে দ্বীন মানে কি আগে বললাম ইনসাফ, ইনসানিয়াত, ন্যায়, সত্য, গরীবদের ভালোবাসা, এতিমদের সবগুলি হলো দ্বীন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর শাররুল উলামা কারা? যারা তাগুতি শক্তির দলদাসে দালালি করবে। যেমন হতভাগা আকবর, নাম শুনেছেন? হতভাগা আকবর দ্বীনে ইলাহি বার করেছিল, আপনারা তো শুনেছেন। আমার হতভাগা আকবর দ্বীনে ইলাহি বার করেছিল। হতভাগা আকবরের দিকে সব মুফতি মাওলানা চলে গেছে। মুজাদ্দিদ আল-বেসানি গুটি কতক আলেমকে নিয়ে হতভাগা আকবরের বিরোধী করতে লাগলো। হতভাগা আকবর মুজাদ্দিদ আল-বেসানিকে মেরে ফেলার পরিকল্পনা করলো। আল্লাহ পাক হতভাগা আকবরকে আযাব দিয়ে তার বাহিনীকে ধ্বংস করে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। ইতিহাস শুনেছেন আপনারা? এগুলো ভুলে যান না, মনে থাকে। কথা বলুন, ভুলে যান না, মনে থাকে। হ্যাঁ, আগামী দিন বড় বড় খুব শিগগিরই একটা আইন আসতে চলেছে। অলরেডি উত্তরাখণ্ডে চালু হয়ে গেছে। কি? ইউনিফর্ম সিভিল কোড। নামাজ পড়তে পারবেন না, রোজা রাখতে পারবেন না, দাড়ি রাখতে পারবেন না, টুপি পরতে পারবেন না, ইসলামী ল অনুযায়ী বিবাহ করতে পারবেন না, ইসলামী ল অনুযায়ী জীবন যাপন করতে পারবেন না। খুব শিগগিরই লাগু হবে। সংখ্যাগরিষ্ঠতার জোর আছে, করে দেবে। শুনছেন না? শুনেন না? মাথায় ঢুকছে না? ঢুকে না? হ্যাঁ, তাহলে কি হবে এবারে? হ্যাঁ বলুন, কি হবে? আমাদের কই? আমাদের লাঠি কই? আমাদের তো নেই। আমরা যাদেরকে আপন মনে করলাম তাদের মধ্যে থেকে তিনজন আবার যায়নি। এই বিষয়ে কোনো চর্চা। যেমন ধর্মের জিনিস আপনারা থাকবেন, আপনারা আইন করেছেন, ঠিক আমাদেরও ওয়াকাফে এরকমই আইন আছে যে শুধুমাত্র মুসলমান থাকবে। এতে সমস্যা কিসের? হিন্দুদের সম্পদে শুধু হিন্দু থাকবে, খ্রিস্টানদের সম্পদে শুধু হিন্দু থাকবে, খ্রিস্টান থাকবে, মুসলমানদের সম্পদে শুধু মুসলমান থাকবে। এটা তো দীর্ঘদিন হয়ে আসছে। তাহলে আপনাদেরটা থাকবে আর আমারটা ডিস্টার্ব হচ্ছে। এটা কি আপনি মেনে নেন? আশা করছি আমার অমুসলিম ভাইরা যারা সম্প্রীতি প্রেমিক মানুষ তারা বলবেন না এটা ভুল হচ্ছে। এটা বুঝাতে হবে তো, ঠিক না বেটি? এই আইনটা কেন্দ্র সরকার করছে, আরো অনেক কটা তার মধ্যে একটা সরকার। আর 2024-এ অলরেডি পশ্চিম বাংলার ওয়াকফ কমিটির মধ্যে দুজন অমুসলিমকে রাজ্য সরকার ঢুকিয়ে দিয়েছে। এই জানেন আপনারা? তাহলে বলুন, এই যে বলছেন সেটাও হয়তো আমার বক্তব্য শুনে বলছেন। এই প্রতিবাদ কারো মুখ থেকে শুনেছেন? কেন করেন না? কেন্দ্র সরকারও যেমন অমুসলিমকে ঢুকাচ্ছে, প্রতিবাদ করছে, এও তো অমুসলিম ঢুকিয়ে দিয়েছে চুপচুপি। এইটার প্রতিবাদ করবেন না? এই কথাটা কি বলা আমার ভুল হচ্ছে? এই কথাটা কি আমার কওমকে বলা ভুল হচ্ছে? তাই প্রত্যেকটা আলেম উলামা, ইমাম, পীর, মাশায়েখ আমি সবার সাথে মিশতে চাই, কিন্তু প্রতিবাদটা যেন নিরপেক্ষ হয়। একজনের প্রতিবাদ আরেকজনের দালালি, একজনের ভুলের বিরুদ্ধে আরেকজনের ভুলকে সাপোর্ট, ওই প্রতিবাদের সাথে আমি নেই। কেন দ্বিচারিতা করা? এটা আল্লাহর জন্য নয়, এটা দুনিয়ার কাউকে খুশি করার জন্য হবে। তার সাথে আমি নেই ভাই। এটা কি আমি ভুল করছি? একটু সাক্ষী দেবেন আমি ভুল করছি তো? ভাই আমার, আপনারা তাহলে কি একমত আমার সঙ্গে? একমত? প্রতিবাদ হবে না? হবে না? আন্দোলন হবে না? হবে না? প্রত্যেক জায়গায় আহলে সুন্নাত ওয়াল জামাত করছে। এভাবে প্রতিটা জায়গায় জাগার পর আগামী দিন এই আন্দোলন তো একদিনের নয় রে বাবা, অনেক আন্দোলন করতে হবে। ব্রিগেড একটা কেন 100টা হবে, যে ডাকবে 100টা ডাকবে। আগামী দিন প্রয়োজন হয় আমিও ডাকবো। আপনারা খবর পেলে যাবেন না? যাবেন না? আমার সাথ দেবেন না? দেবেন না? হাত তুলে বলুন দেবেন না? দেবেন না? এই হাত পাক্কা তো নাকি? গাড়ি ভাড়া দিতে পারবো না, খাওয়া দিতে পারবো না। কেন? নিজের ধর্মের ঐতিহ্যের জন্য, নিজের দেশের জন্য আপনাকে যেতে হবে, ঠিক না বেটি? হ্যাঁ, আন্দোলন হবে, আরো অনেকে করছে, সবার আন্দোলনকে সাপোর্ট করছি, কিন্তু আন্দোলনের নামে যারা দেশের সম্পদ ক্ষতি করবে, আন্দোলনের নামে যারা দালালি করবে, তাদের সাথে আমি নেই।
ভুল করছি না? কারা কারা বলেছেন আমি ভুল করছি না একটু সাক্ষী দেন। আমি ভুল করছি, আপনারা সাক্ষী দিচ্ছেন তো? আলহামদুলিল্লাহ। আসেন, এখন দোয়া হবে, সালাম হবে, তারপরে ছোট করে দোয়া হবে, তারপরে নামাজ হবে। ও আমার আরেক ভাই আছে, ইসহাক সিদ্দিকী ভাই, তিনি আছেন, আলোচনা করবেন। হে নবী طلع البدر علينا من شنيات الوداع وجب الشكر علينا ما دعا سلام يا رسول يا حبيب